বিজেপির প্রার্থী তালিকায় অভয়ার মা পানিহাটি কেন্দ্রে তাঁদের প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান জানিয়েও বলছি যে আপনারা যেটা করলেন, যাদের ফাঁদে পা দিলেন, এটা কিন্তু সম্পূর্ণ দ্বিচারিতা হয়ে গেল। অভয়া যে ভয়ঙ্কর মৃত্যু ছিল, আমরাও প্রতিবাদী ছিলাম, কিন্তু আমরা কুৎসা বিকৃত প্রচারের বিরোধিতা করেছি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে দোষীকে ধরে নিয়েছিল। আপনারা চেয়েছিলেন সিবিআই চাই, হাইকোর্ট সিবিআই দিয়েছিলেন। সেই সিবিআই তাদের তদন্তে দেখা গেছে কলকাতা পুলিশ যাকে ধরেছিল সেটাই ঠিক। এবং ভুলে যাবেন না, এই তদন্তটা 3টি কোর্ট মনিটর করেছেন, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। আপনারা পরে বলেছেন সিবিআই বিচার দেয়নি। সিবিআই কাদের? সিবিআই বিজেপির। আপনারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, 1 মিনিট টাইম দেয়নি আপনাদের, উপেক্ষা করেছে, অপমান করেছে। আর আপনারা এখন সেই বিজেপির প্রার্থী হতে যাচ্ছেন। আপনাদের পূর্ণ গণতান্ত্রিক অধিকার রয়েছে, কিন্তু এটা সম্পূর্ণভাবে দ্বিচারিতা। যে বিজেপি, আপনারা বলছেন আপনারা সিবিআই চেয়েছিলেন, আপনারাই বলছেন সিবিআই ঠিকমতো তদন্ত করেনি। আপনারা টাইম চেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির, আপনাদের টাইম দেয়নি, সময় পর্যন্ত দেয়নি, শোনেনি পর্যন্ত। আমরা তো গোড়া থেকে আপনাদের সঙ্গে ছিলাম। আমরা তো ঘটনার নিন্দা করছি। আর কাদের সঙ্গে যাচ্ছেন? বিজেপি। মেয়ের প্রতি ন্যায় বিচার চাইতে বিজেপি। উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, গুজরাটে বিলকিসের গণধর্ষণকারীদের মালা পরিয়ে বরণ করে নিয়ে গেছে। ভারতের সোনার মেয়েদের শ্লীলতাহানিকারী ব্রিজভূষণ বিজেপির সাংসদ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসে থাকেন। মণিপুর থেকে, ওড়িশা থেকে দিল্লি, একের পর নারী নির্যাতন। আপনারা সেই বিজেপিতে গিয়ে ন্যায় বিচারের কথা বলবেন? আপনারা নিজেদের সম্মান নিজেরা নষ্ট করছেন। তৃণমূল কংগ্রেস মনে করে অভয়া কাণ্ডে কলকাতা পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে দোষীকে ধরেছে। তারপরে রাম বাম মিলে যে কুৎসিত বিকৃত প্রচার হয়েছে, আমরা শুধু তার বিরোধিতা করেছি। কিন্তু আমরা বারবার বলেছি দোষী যেন সাজা পায়। আমরা মৃত্যুদণ্ড চেয়েছি। সিবিআই যাবজ্জীবন করাতে পেরেছে, মৃত্যুদণ্ড করাতে পারেনি। কোন সিবিআই? অমিত শাহ সিবিআই। কোন সিবিআই? বিজেপির সিবিআই। আপনারা কখন কি বলেন? একটা মেয়ে ওইভাবে মারা গেল, মমতা ব্যানার্জি দোষীকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট, এবং এই বিচ্ছিন্ন ঘটনাগুলো যেগুলো রাজ্য পুলিশের হাতে থাকে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব, সাম্প্রতিক অতীতে দেখা গেছে যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শেষ, বিচার শেষ, কারুর ফাঁসি, কারুর যাবজ্জীবনের অর্ডার হয়েছে। আপনারাই বললেন সিবিআই ব্যর্থ, আপনাদের সময় দিল না। কোন অঙ্কে, কিসের জন্য, কি সেই নেপথ্য কাহিনী? আপনারা বিজেপির প্রার্থী হতে গেলেন, এই প্রশ্ন কিন্তু উঠবেই। আপনাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা, সম্মান, সহমর্মিতা ছিল এবং আছে, কিন্তু আপনাদের এই দ্বিচারিতা এবং গোড়ার থেকে যেটা জল্পনা চলছিল যে আপনাদের এই গতিবিধি শেষ হবে গিয়ে বিজেপির মঞ্চে, কার্যত মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতিটাই করে ফেললেন নিজেরা। আমরা এর আপনাদের কোনো অসম্মানজনক মন্তব্য তৃণমূল কংগ্রেস কখনো করবে না।
কিন্তু আপনাদের অবস্থানের সমানে পরিবর্তন বেশ কিছু প্রশ্ন কিন্তু তুলে দিয়ে গেল, যে প্রশ্ন থেকে আপনারা বেরোতে পারবেন না।